যারা হচ্ছে সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, তোমাদের জন্য কিছু হার্ডকোর রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি পাও নাই বা হচ্ছে ডিপার্টমেন্ট পাও নাই, তো তারা চাচ্ছ আরেক বছর গ্যাপ দিবা। তো তাদের জন্য কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো এবং হার্ডকোর রিয়েলিটি, কারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা, কারা দিবা না, এটা হচ্ছে একদম ডিটেইলে ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো প্রথমত যে এটা ২ ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে টাকা আছে, যে হচ্ছে বাবার টাকা আছে, আর হচ্ছে টাকা নাই। টাকা নাই। তো এইটা যাওয়ার আগে একটু তোমার গ্রাউন্ড রিয়েলিটিটা দেখো। তুমি ধরো যখন ১ বছর পরে তুমি হচ্ছে ভর্তি হইতেছো, ধরো হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি পাইলা। তো ১ বছর পরে তুমি ভর্তি হচ্ছ, তোমার বন্ধু-বান্ধব যেগুলো আছে এগুলো কিন্তু ১ বছর আগে ভর্তি হইছে। তুমি যখন গ্র্যাজুয়েট হইতেছো ১ বছর পরে হইতেছো। তো ধরো তোমার চিন্তা ভাবনা তুমি কোন সরকারি চাকরি করবা, বিসিএস যেকোনো জব। তো ওই জবে তোমার বন্ধু ১ বছর আগে ঢুকতেছে, তুমি ১ বছর পর ঢুকতেছো। আবার যদি তোমার যে ইউনিভার্সিটিতে চান্স পাইলা, ধরো তোমার স্বপ্নের ইউনিভার্সিটি চান্স পেয়েছো, স্বপ্নের ডিপার্টমেন্ট পাইছো। ওই জায়গায় যদি হচ্ছে আবার জট থাকে, ওই জায়গায় আরো লেট হয়ে যাবে। হ্যাঁ? তো তাও ধরে নিলাম ১ বছর আছে। তো তুমি জব ক্ষেত্রে বা জবের সেক্টরে তুমি ১ বছর অলরেডি পিছায় গেছো। তুমি যদি সরকারি চাকরি হয়, সরকারি চাকরি ১ বছরে অনেক প্রিপারেশন নেওয়া যায়। অনেক কিছু মানে আকাশ পাতাল চেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে? দেখা যাবে তোমার বন্ধু ১ বছরের মধ্যে অনেক ভালো ইউনিভার্সিটির ভালো কোনো জব করতেছে, কিন্তু তুমি জবই পাও নাই। তুমি হয়তোবা অলরেডি মানে গ্র্যাজুয়েট হওয়ার পর প্রিপারেশন নেওয়া শুরু করবা। ব্যাপারটা এরকম। এবং হচ্ছে কর্পোরেট ওয়ার্লড এ যে কোম্পানিগুলাতে তোমার হচ্ছে এক্সপেরিয়েন্স এর মূল্য অনেক বেশি। তোমার বন্ধু যেটা আছে উনি হচ্ছে ১ বছর যে জব করে সে হচ্ছে দেখা যাবে হচ্ছে অনেক ভালো পজিশনে চলে গেছে। তুমি হচ্ছে জবই পাও নাই বা তোমার বন্ধুর জুনিয়র হিসেবে তোমার থাকা লাগবে। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। তারপরেও কারা হচ্ছে তোমার আম যে সেকেন্ড টাইম দিবে, তারা নাই। প্রথমত তোমার যদি হচ্ছে টাকা থাকে বা আবার অফুরন্ত টাকা থাকে, হ্যাঁ? অফুরন্ত টাকা থাকে, যদি টাকা থাকে কোনো সমস্যা নাই পারিবারিক। এখন হচ্ছে আমি মিডল ক্লাস। আমি হচ্ছে মিডল ক্লাস থেকে বিলং করি। আমার বাবাকে চাইলে যে হচ্ছে ৫-১০ লাখ টাকা দিয়ে দিবে, এটা হবে না। কিন্তু যাদের টাকা আছে, তুমি হচ্ছে উম আ যে NECU আছে, তারপর হচ্ছে ব্র্যাক আছে, তারপর হচ্ছে তোমার আ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আছে। এইসব ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। এখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এটা দিয়ে একটা মানে হচ্ছে মানুষজন আ একটা হচ্ছে অন্যরকম চোখে দেখে। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। আমার বন্ধু-বান্ধব অনেক আছে। সকল জায়গায় আমার বন্ধু-বান্ধব আছে। তো আমি তুমি যারা হচ্ছে বিবিএ তে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটির বা হচ্ছে NSU বা NSU বা ব্র্যাক এর এইসব মানুষগুলো আমি একদম টপ অর্গানাইজেশন এ কর্পোরেট ওয়ার্ল্ড এ কোম্পানিগুলো টপ জায়গায় দেখতে পাবো। যে এরকম কোন একটা কোম্পানি পাবা না যেটার মধ্যে নর্থ সাউথ বা ব্র্যাক এর মানুষজন নাই। তা আছে। তারা লিড করতেছে। তারা দেখা যাচ্ছে আ যে বের হয়ে জব পাচ্ছে। কিন্তু তুমি ধরো একটা মানে ঢাকার বাহিরের একটা হচ্ছে জায়গায় তুমি পাবলিক ইউনিভার্সিটি পড়তেছো, ওইটা তুমি অত মূল্য পাবা না। এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি। কারণ কি? কারণ হচ্ছে তোমার যে তুমি যখন ৪ বছর পাস করে তারপরে তুমি জবে ঢুকতেছো বা ইন্টার্নশিপ করতেছো। কিন্তু যারা NSU বা ব্র্যাক এ পড়তেছে, তারা কিন্তু ঢাকার ভিতরে। তারা হচ্ছে দেখা যায় 3rd ইয়ার 4th ইয়ার এর থেকে ইন্টার্নশিপ শুরু করে। তারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে যায়, জব করে, তাদের এক্সপেরিয়েন্স হয়ে যায়। ইভেন হচ্ছে প্রাইভেটে যারা পড়তেছে এইসব ইউনিভার্সিটি, তাদের পার্সোনালিটি অনেক ভালো ডেভেলপ হয়, স্কিল ডেভেলপ হয়। তো তারা ভালো লেভেলে জব হয়। হ্যাঁ? তো তোমার যদি টাকা থাকে তুমি নিঃসন্দেহে ভর্তি হয়ে যাও। অন্য কোনো ১ বছর, তো আমি বললাম ১ বছরের ১ বছর প্রথমত এই জায়গায় তো তুমি হচ্ছে প্রচুর অপরচুনিটি পাবা এবং ১ বছর থেকে অনেক আগায় থাকবা যে তোমার বন্ধু-বান্ধব ১ বছর তোমার লস যাবে না। যাদের টাকা নাই, সমস্যা আছে ফ্যামিলিগত, তারা হচ্ছে সেকেন্ড টাইম দাও। ঠিক আছে? এখন হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার আরেকটা হচ্ছে কারণ আছে যে পাবলিক ইউনিভার্সিটি যদি হচ্ছে প্রাইভেট পাবলিক জব গুলার কথা বলো, বিসিএস বলো, যেকোনো পাবলিক জব, সরকারি চাকরি, এটার ক্ষেত্রে ভাইভাতে হচ্ছে তোমার একটু আগায় থাকে প্রাইভেট থেকে পাবলিক। তারপর হচ্ছে সবকিছু পড়াশোনার উপর। যে তুমি যত বেশি পড়াশোনা করবা, তত বেশি তুমি হচ্ছে আগায় থাকবে। ঠিক আছে? তো দিন শেষে তোমার ডিসিশন, তুমি হচ্ছে সেকেন্ড টাইম দিবা নাকি ফার্স্ট টাইম দিবা। আমার এরকম পরিচিত আছে যে আমি হচ্ছে সচরাচর যে আমি ক্লাস করাই, এমবিএ এর ক্লাস করাই। যে এমবিএ এর মানুষজন পড়াই। তো এরকম মানুষজন আছে যে হচ্ছে ধরো গোপালগঞ্জে পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছে, যে ভালো ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ওটার মধ্যে সে হচ্ছে ১ বছর গ্যাপ দিয়ে সেকেন্ড টাইম ট্রাই করছে, কিন্তু হয় নাই। সে ওই জায়গায় হচ্ছে ১ বছর গ্যাপ দেয়া ভর্তি হইছে। এরকম অনেক আছে।
তো যখন ডিসিশনটা নিতেছো অবশ্যই নিবা। যদি হচ্ছে তুমি ঢাকার ভিতরে কোনো ভালো ইউনিভার্সিটি বা এরকম কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও তাহলে ভর্তি হয়ে যাও। এটা আমার মনে হয় বেটার। তারপর ডিসিশন একটু ভেবেচিন্তে নিবা যেটা হচ্ছে তোমার লাইফ। এই লাইফটা হচ্ছে যে ডিপার্টমেন্টে যাচ্ছ, যা কিছু করছো তোমার সারা জীবন বয়ে নিতে হবে। একটু চিন্তা ভাবনা করে ডিসিশন